প্রথম বল 5 রান, পরের বল কোন রান পায়নি। সন্ধ্যা জলে সংগৃহীত এখনো 5। খুব সুন্দর শট, 4 রান। মাঠের যে সমস্ত দাদা ভাইরা রয়েছে, আমাদের গোলক সংঘ এবং আমাদের মাঠের স্টার ক্রিকেটে যা বলবো, বলগুলো একটু নিয়ে আসার জন্য। খুব সুন্দর চেষ্টা, কিন্তু বল বেঁধে থাকার জন্য ক্রিকেট টিমের সদস্যরা আমি দেখতে পাচ্ছি সবাই তোমরা এক জায়গায় বসে আছো। বলগুলো একটু এদিক ওদিক থেকে এনে দেওয়ার ব্যবস্থা করো। পরের বল আবার শট, সোয়াশাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলে দিয়েছে। পরের বল আবার 4। খুব সুন্দর। পরের বল আবার মেরেছিল, আবার বাই 4 এবং তার সঙ্গে 1 রান, অর্থাৎ 5 রান যোগ হবে। কারণ এর মধ্যে অলরেডি তাদের সঙ্গে 30। আবার সজোরে একটি 4। বলগুলো একটু করে আনার জন্য বলবো আমাদের যারা এখানে রয়েছে। সন্দীপ পাল, তুমি একটু তদারকি করে দেখো। এই মধ্যে আবার একটা অলরেডি 1 উইকেটে বিনিময় 38। এই বলে কোন রান। তৃতীয়বারে প্রথম বল, কোন রান আসেনি, দেখা যাক। আবার ওয়াইড। পরের বল আবার যাক, ব্যাটিং আলা বাই 4। পরের বল আবার 4। অলরেডি 51 রান। পঞ্চান্ন। আবার পরের বল 49 হাইট ছিল, এটা 55। অলরেডি 59। বুঝতে পারছি, তবে আস্তে আস্তে 2 উইকেটের বিনিময়ে সন্ধ্যা জল এটাই এই টুর্নামেন্টে এটাই হাইস্ট রান। 68, তার সঙ্গে হিট উইকেট। দলে কোন রান আসেনি, অর্থাৎ 4 ওভার শেষে আমরা এখন সেকেন্ড সেমিফাইনাল খেলা দেখছি। সোয়াশা ও মাঠমৌলার মধ্যে, সোয়াশা সন্ধ্যা জলের মধ্যে। সন্ধ্যা জল অলরেডি উইকেট পেয়েছে, সোয়াশা ব্যাট করছে। দু বলে 5 রান, আউট। কি করে পরের বল মেরেছিল, কিন্তু কোনো ব্যাটে বলে সংযোগ হয়নি, তাই কোনো রান আসেনি। পরের বল সজোরে চালিয়েছিল। আমার মনে হচ্ছে ব্যাটসম্যান রানের চাপে খুব একটা পরের বল কোনো রান আসেনি। আবার চেষ্টা করেছিল, খুব ভালো
কিপিং করছে। দেখা যাক পরের বল 4। আবার মেরেছিল কিন্তু কোনো রান। খুব সুন্দর শট, অনেকক্ষণ পর একটা সুন্দর শট দেখতে পাওয়া গেল। পরের বল হাতে লেগেছে, আউট নয়। আবার পরেরটা কিন্তু ব্যাটসম্যান ব্যাটে বলে সংযোগ করতে পারছে না। আবার পরের বল কিন্তু ব্যাটসম্যান দিশেহারা রানের চাপে। দেখা যাক পরেরটা 6, অর্থাৎ ব্যাটসম্যানকে পর্যন্ত 16 সংগ্রহ, 18 রান 2 উইকেটের বিনিময়ে কাছে চলে এসছে। আর খুব সুন্দর ইচ্ছাকৃত ভাবে দিল। সোয়াশা আবার একটা ওয়াইড। সোয়াশা যথেষ্ট চাপে, আর চেস করতে পারবে কিনা সন্দেহ। এর মধ্যে একটা বোল্ড, অর্থাৎ 3 উইকেটের পতন হলো। আবার 1 উইকেটের পতন।